লক্ষ্মী পুজোর আগেই আখ বিক্রি করে যেন সত্যিই লক্ষ্মী লাভ চাষিদের। রবিবার পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম ৮ থেকে ১৫ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। খুচরো বাজারে দাম আরও বেশি। লক্ষ্মী পুজোর আগে ভালো দাম পাওয়ায় মুখে হাসি পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমা আখ চাষিদের। চাষিদের মতে প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা, আর বিক্রির সময় লাভ হচ্ছে প্রায় ১ লাখ টাকার কাছাকাছি। একই জমিতে সঠিক ফসল ফলানোই দ্বিগুণ মুনাফা তুলছেন অনেকেই। কানলা কাটোয়া রোডের সমুদ্রগড় গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকেই আখ রওনা দেয় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ পর্যন্ত। উৎসব মরশুমে লক্ষ্মী পুজো আর ছট পুজো এই দুটি উৎসবকে ঘিরেই আখের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে বাজারে জমে উঠেছে আখ বিক্রির হিড়িক। সব মিলিয়ে মাঠ থেকে বাজার পর্যন্ত এখন হাসি মুখ চাষিদের। আমাদের এই আখ দেশান্তরে বিদেশে চলে যাচ্ছে এবং আমরা ইউপি, ঝাড়খণ্ড, বাংলা সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। এবং এটা সাদা গান্ডারি যাকে বলে, সানসান। এই বাজারটা শুরু হয় বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়, একদম ছট পুজো পর্যন্ত আমাদের এই সাদা আখটা চলে। এই লক্ষ্মী পুজোতে ঘর ঘর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আখ নেয় এবং এই আখের ব্যাপক চাহিদা। এই আখ অল পশ্চিমবঙ্গের মধ্যে তো সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার, সেটা হচ্ছে এই গোয়ালপাড়া কপি আখের বাজার। এটা হচ্ছে পূর্ব বর্ধমান, এখান থেকে সমুদ্রগড় বাজার, পূর্ব বর্ধমান সমুদ্রগড় বাজার। এখান থেকে কিনে কলকাতাতে পাঠায়। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত, আমডাঙ্গা। ধরুন এখান থেকে ৯ টাকা ১০ টাকায় কেনা হয়, বিক্রি ধরুন ওই খরচি নিয়ে কোনো সময় ১৪ টাকা ১৫ টাকা বেচা কেনা হয়, ১৬ টাকাও হয় ভালো মাল হলে। বৃষ্টির কারণে তো সমস্যা হচ্ছে। ধরুন আজকে মালটা কিনছি, আগামীকাল বেচা কেনা হবে কলকাতাতে, হঠাৎ বৃষ্টি, খরিদ্দার নেই। এবার মালটা বাসি হয়ে গেলে তো বান্ডিলে ১০০ টাকা অন্তত কম হয়ে যাবে না? হ্যাঁ, আখের চাহিদাটা একটু বাড়ে। ভালো আখটা লাগে পুজোতে, চাহিদাটা বাড়ে। আমার নাম মশিয়ার রহমান।